আশা করি আপনারা ভালো আছেন। তো খুব সহজেই টেস্টি চিকেন রেসিপি বানাতে চান তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমি এখানে দুখানা আলু ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি এবং নিয়েছি এক মুঠো রসুন, এই পরিমাণ মতো আদা এবং চারটে পেঁয়াজের মধ্যে আমি দুখানা পেঁয়াজ মিক্সিতে ব্লেন্ড করে নেব এবং আদাগুলো ছোটো ছোটো পিস করে ওই মিক্সির মধ্যে দিয়ে এবং রসুনগুলো দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। আদাগুলো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, এবার পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। তো মাংসটা আমি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একদম জল ঝরিয়ে রেখেছিলাম। রেখে এবারে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ রেডিমেড লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো এবং 2 চামচ লবণ। তো লবণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে মাংসের মধ্যে ওই আদা রসুনের পেস্ট। তো সব পেস্টটাই আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল এবং 1 চামচ চিনিটা দিলে তরকারিটা খুব সুন্দর কালার আসে, টেস্টটাও অনেকটা ভালো হয়। তো এটা ভালো করে মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা যাতে পুরো মাংসটার গায়ে লেগে যায়। তো মাখাটা মোটামুটি এরকমই হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। তো আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে 2টো পেঁয়াজ ম্যারিনেট করতে ওখানে দিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছি এবং একটা মাঝারি সাইজের টমেটো ছোটো করে পিস করে কেটে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়া গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে কম তেল ইউজ করছি, তেলটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব কমই তেল। আমি এই তেলটুকুনির মধ্যেই 750 গ্রাম মাংস ওটা রান্না করে নেব। তো তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ধুয়ে পিস করে রাখা ছিল, আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, 8 পিস হয়েছে। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এই রেসিপিটি যে কেউ দেখলে বানাতে পারবেন, নতুন রান্নি হোক বা যে কেউ, খুব সহজেই রেসিপিটি আমি বানাবো। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজবো না, এরকম হালকা লাল লাল হলেই হয়ে যাবে। তো লাল লাল হয়েছে মোটামুটি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি অন্য পাত্রে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন, ওতে 3টে এলাচ ফাটিয়ে রেখেছি এবং 2টো লবঙ্গ ও 3 পিস দারচিনি, একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি লাল লাল হতে হবে, খুব কড়া নয়, মোটামুটি লাল হলেই হবে। তো তেলের মধ্যে এই ফোড়নটা দেওয়ার জন্য তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা মোটামুটি কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো পিস করে রাখা মাঝারি সাইজের একটা টমেটো। তো টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ ওয়েট করতে হবে। তো খুব জোরে জাল দিলে হবে না, একটু আস্তে আস্তে দিতে হবে, তা নয়তো এটা পুড়ে যাবে। তো মোটামুটি নরম হয়ে এসছে।
আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। তো মাংসটা একটু নুন দিয়ে রাখার জন্য একটু জল জল হয়ে গেছে, নরম হয়ে গেছে অনেকটা। তো আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে এই রান্নাটা করে নেব। তো আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে তরকারিটা কষাতে হবে। কষানোটা যত সুন্দর হবে রান্নাটাও তত সুন্দরই হবে। তো আমি আলুগুলো এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, আবার খুলে দেবো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে পুড়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু তেলটা অনেকটা কমই দেওয়া আছে। তো ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়েই একসঙ্গে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো খুব ধৈর্য ধরে কষাতে হবে তরকারিটা, জালটা আস্তে আস্তে দিয়ে। কষানোটা একটু বেশিক্ষণ সময় লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ট্রাই করবেন। তো আর একটু ঢাকা দিয়েছিলাম, দিয়ে আমি আবার একটু খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে রান্না করলে তরকারিটা আস্তে আস্তে খুব সুন্দর একটা পাক হয়ে যায়। তো মাংসটা তো বাচ্চা বড় সবারই খেতে খুব ভালো লাগে। তো আপনারা যদি কাঁচা লঙ্কা ইউজ করতে চান তো তাহলে পেঁয়াজ এবং টমেটো ভাজার সময় কাঁচা লঙ্কাগুলো কড়াই তেলের মধ্যে দিয়ে দেবেন। আর এদিকে গুঁড়ো লঙ্কাটা তাহলে পরিমাণ মতো বুঝেই দেবেন, তা নয়তো ঝাল হয়ে যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো কষানোটা মোটামুটি হয়ে এসছে, দেখুন ঠিক এরকমই হবে, দেখে বুঝতেই পারছেন অনেকক্ষণ ধৈর্য ধরেই কষানো হয়েছে। কষানোটা দেখে মনে হচ্ছে না তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এই তরকারিটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এবার আমি ম্যারিনেট করে রাখা সেই মাংসর গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দেবো না, কারণ কষানোর সময় মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মুরগির মাংস, খুব বেশি জল দিলে মাংসটা একদম গলে যাবে। তো আমি এরকমই জল দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কারণ যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আর একটু জল বেশি দেবেন, বা যদি আর একটু কম পছন্দ করেন তো কম দেবেন। দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, খুলে দেখছি তরকারিটা ঠিক এরকমই হয়েছে। তো আরও 2-4 মিনিট একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দেবো। আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প জায়ফল এবং অল্প জয়িত্রী গুঁড়ো করে রেখেছি, ভেজে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিলাম 1.5 চামচ। তো আপনাদের হাতের কাছে যদি এগুলো গুঁড়ো করার মতো না পরিস্থিতি থাকে তো তাহলে আপনারা এই চিকেন কারি মশলাটা কষার সময় হাফ, এবং ফুটে তরকারিটা কমে গেলে তখন হাফ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে ঢাকা দিয়ে একটু হতে দেবেন। তো তরকারিটা আমার হয়ে গেছে। যদি আপনারা চিকেন কারি ইউজ করেন তাহলে পরে গরম মশলা দেবেন, যেহেতু আমি ভাজা গরম মশলার মধ্যে ওর মধ্যে দিয়েছি। তো যদি চিকেন কারি ইউজ করেন তাহলে পরে সানরাইজ শাহি গরম মশলাটার মধ্যে ইউজ করবেন, তরকারিটা দারুণ খেতে লাগবে। তো ঝোলটা আমি এরকমই রেখেছি, পরে ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো এই রেসিপিটি এভাবে বানিয়ে দেখুন, খুব ভালোই হবে। তো যদি নতুন কোনো রান্না হয়ে থাকেন তো কোনো অসুবিধা হবে না, এইভাবে রান্না করতে দেখে নিলেন। একদম এইভাবেই মশলাগুলো দিয়ে এইভাবে রান্না করবেন, খুব দারুণই হবে। তো তরকারি ঝোলটা পরে বসে যাবে, আমি এরকম কোয়ান্টিটি রেখেছি। তো আপনারা চাইলে আরও কম করতে পারেন। ভিডিওটা রেসিপিটি শার্প করে দেখাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।